কাচ্চি বিরিয়ানি রান্না করার তেমন কোনো 10 মিনিট আধা ঘন্টার রেসিপি নেই। কাচ্চি রান্না করতে হলে আপনাকে সময় নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেই রান্না করতে হবে যদি কাচ্চির স্বাদ আনতে চান। আজকে আপনাদের জন্য তেমনই একটা রেসিপি নিয়ে এসেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ। চলুন তাহলে রান্নায় চলে যাই। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। আর কাচ্চির জন্য খাসির মাংসটা নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কেজিতে যেন 10 থেকে 12 টুকরো হয়, অর্থাৎ মাংসটা একটু বড় সাইজের হবে। আমি হাড় চর্বি সহ 1 কেজি খাসির মাংস নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের লবণ, প্রায় 1.5 টেবিল চামচের মতন। এবার পরিমাণ মতন অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে, এবং এটা কিন্তু একটা বাবুর্চিদের টিপস। এই লবণ পানিতে খাসির মাংসটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা, এতে করে লবণটা খাসির ভেতরে ভালো করে ঢোকে এবং খাসির মাংসটা পরিষ্কারও হয়ে যায়। আমরা অপেক্ষা করছি আধা ঘন্টা পর এই পানিটা ফেলে দিয়ে মাংসটা আমরা ভালো করে কয়েকবার ধুয়ে নিব। ধুয়ে নেবার পর একটা ঝাঁঝরিতে নিয়ে নিলাম, আর মাংসের গায়ে লেগে থাকা বাড়তি পানিটুকু একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে। আমাদের বাবুর্চিগণও কিন্তু এভাবে খাসির গায়ে লেগে থাকা পানিটা মুছে নেন। আজকে আমি তৈরি করে দেখাবো প্যাকেট মশলায় কাচ্চি বিরিয়ানি, যার রেসিপিটা আপনারা দেখতে চেয়েছিলেন অনেকেই। আমি এখানে রাধুনি ব্র্যান্ডের কাচ্চি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। এর দাম 60 টাকা। দুটো প্যাকেট আছে, একটাতে গুঁড়ো মশলা আর আরেকটাতে আছে আস্ত মশলা। প্রথমে আমরা গুঁড়ো মশলা দিয়ে কাজ করব। এজন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার সবটুকুই। এখানে 1 কেজি পরিমাণ রান্নার জন্য গুঁড়ো মশলা দেওয়া আছে, তাই সবটুকুই মশলা নিয়ে নিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ মিষ্টি দই এবং দিয়ে দিব 1/4 কাপ টক দই। আপনারা চাইলে শুধু টক দই দিয়েও করতে পারেন, তবে টক দই এবং মিষ্টি দই মিশিয়ে করলে স্বাদ বেশি ভালো আসে। আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, অন্যান্য মশলা সব দেওয়াই আছে, তাই বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই। কাঠবাদাম বাটা দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতন। 12টার মতন কাঠবাদাম গরম পানিতে ভিজিয়ে খোসা তুলে বেটে নিয়েছি। ঠিক সেইভাবেই আমি 1 টেবিল চামচ পেস্তা বাদামও ব্যবহার করছি, সেটাও গরম পানিতে ভিজিয়ে খোসা তুলে বেটে নিয়েছি। 1 চা চামচ দিচ্ছি কাঁচা পেঁপে বাটা। কাঁচা পেঁপে বাটা দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং কাঁচা পেঁপে বাটার কারণে মাংসে কোনো তেতো স্বাদ আসে না। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে অন্য ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন, তবে এই ধরনের বাদামগুলো নিলে স্বাদ বেশি ভালো আসে। 3 টেবিল চামচের মতন ঘি দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি বলে কথা, একটু ঘি তো দেয়াই যেতে পারে। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতন। খাসির মাংসটা কিন্তু লবণ পানিতে ভেজানো ছিল, তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ধুয়ে ছেঁকে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম এবং মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে এই মাংস কিন্তু আমরা পরে আর নাড়াচাড়া করব না, তাই যা মাখার যা মশলা লাগার এখনই লাগিয়ে নিতে হবে। মাংসে ভালো করে মশলাটা লাগিয়ে আমরা এটাকে কমপক্ষে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। যত বেশি সময় ম্যারিনেট হবে মাংসের ভেতরে মশলা লবণ ভালো করে ঢুকবে। আমি সারা রাত ম্যারিনেট করব, তাই আমি ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি। এর পরদিন আমি কাচ্চি রান্না করছি। পরদিন ফিরে এলাম। এদিকে আমি 5টার মতন আলু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিয়েছি। কাচ্চির আলু অনেকে অনেক পছন্দ করেন, আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এদিকে আমি 1 কাপ পরিমাণ তরল দুধের সাথে 2 টেবিল চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। আমি আজকে রান্নাটা ঘি দিয়ে করছি, আপনারা চাইলে তেল ঘি মিশিয়ে করতে পারেন। আর বেশি ঘি কিন্তু দেইনি, আগে 3 টেবিল চামচ আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ। কাচ্চির জন্য আজকে নিয়েছি আমি বাসমতি চাল। এখানে আছে ফরচুন ব্র্যান্ডের বাসমতি চাল, যেটা খুব ভালো লম্বা হয়। চাল নিয়েছি আমি আধা কেজি। মাংসের অর্ধেক চাল নিলে কাচ্চিটা বেশি ভালো হয়। চালটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে চাল খুব সুন্দর লম্বা হয়ে আসে ভিজে। আধা ঘন্টা পর চালটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ছোট প্যাকেটের গরম মশলাটা নিয়ে নিচ্ছি। দেখুন, আস্ত মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, তেজপাতা, শাহজিরা ইত্যাদি। চাল সেদ্ধ কষানোর জন্য একটা বড় হাঁড়িতে আমি প্রায় 3-4 লিটার পানি গরম করে নিয়েছি। এর মধ্যে সেই আস্ত মশলাগুলো দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি হতে হবে, চালের মধ্যে লবণটা ঢুকতে হবে। আর চালটা যেহেতু আমরা ঝেড়ে ফেলবো, তাই লবণটা একটু বেশি হলেই ভালো হয়। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম চাল ঝরঝরে থাকার জন্য। পানিটা যখন ফুটে বলক চলে আসবে, তখন এর মধ্যে সেই পানি ঝরিয়ে রাখা বাসমতি চালের সবটুকুই দিয়ে দিচ্ছি এবং চাল দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, চাল ভেঙে যেতে পারে। ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি এবং আমরা ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট এটাকে ফুটিয়ে নিব। অর্থাৎ চালটা সেদ্ধ হয়ে আসবে, মাঝখানে একটু শক্ত থাকবে, অর্থাৎ প্রায় 90% মতো সেদ্ধ হয়েই যাবে। এমন পর্যায়ে আমরা চালটাকে সেদ্ধ করে নিব। দেখুন চাল কত সুন্দর ফুটে উঠেছে, লম্বা হয়ে এসছে এবং সামান্য একটু শক্ত আছে, বেশি শক্ত না। এই পর্যায়ে আমরা চালটাকে ছেঁকে ফেলবো। এবার কাচ্চি সেট করব। যে হাঁড়িতে কাচ্চি বসাবো সেই হাঁড়িতে মেখে রাখা খাসির মাংসটা নিয়ে নিলাম এবং সমান করে বিছিয়ে দিতে হবে, যেন সব পাশে
তাপমাত্রাটা সমানভাবে লাগে। ভেজে রাখা আলুর টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি মাওয়া। কাচ্চি বিরিয়ানি তো সবসময় তৈরি করেন না, মাঝে মাঝে যখন তৈরি করেন একটু শাহিভাবে তৈরি করতেই পারেন। মাওয়া আপনার মিষ্টির দোকানে পেয়ে যাবেন, চাইলে মাওয়া ঘরেও তৈরি করতে পারেন, আমার রেসিপি আছে। কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম, পছন্দ অনুযায়ী দিতে পারেন। কিছু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। যত শাহি করতে চান করতে পারেন, চাইলে এগুলো ছাড়াও করতে পারেন, তবে এগুলো তো আর প্রতিদিন খান না, একদিন আধদিন একটু শাহিভাবে করাই যায়। এক মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 5-7টার মতন আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলায় কিন্তু মরিচ গুঁড়ো দেওয়াই আছে, কাঁচামরিচটা দিলে সুন্দর ঘ্রাণ আসে আর কিছুটা ঝালও যুক্ত করে। আর সেই আধ সেদ্ধ ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা একদম ঝরঝরে আছে। কিছুটা দেওয়ার পর সেই যে একটু আগে আমরা দুধ এবং ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। এভাবে আমরা আবারও ভাতের লেয়ার দিয়ে দিব এবং প্রতি লেয়ারে দুধ ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিব। এতে করে কাচ্চিটা খাবার সময় আপনাদের কাছে একদম শুকনো শুকনো লাগবে না। সবটুকু দেয়া হয়ে গেল এবং শেষ পর্যায়ে আমি আরও কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিতে পারেন, এটা একান্তই পছন্দ অনুযায়ী। চাইলে জাফরানা ব্যবহার করতে পারেন, আমার কাছে জাফরানের ফ্লেভার ভালো লাগে না তাই ব্যবহার করিনি। কাচ্চির পাতিলটা সিল করার জন্য আপনার প্রয়োজন হবে এরকম আটার কাই। লবণ টবণ ছাড়াই শক্ত করে একটা আটার কাই করে নেবেন এবং এর উপরে বসিয়ে ঢাকনাটা বসিয়ে দিবেন, অর্থাৎ ঢাকনাটা যেন সিল হয়ে আসে। প্রথম 10 মিনিট আপনারা এরকম হাই ফ্লেমে রাখবেন, তারপর একটা তাওয়া বসিয়ে চুলোর আঁচটা এরকম রাখবেন। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আঁচে রাখবো 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট এবং হাই ফ্লেমে 10 মিনিট রাখার পর মোট 1 ঘন্টা 50 মিনিট পর আমরা ফিরে এলাম। বিফ দিয়ে করলে 2 ঘন্টা রাখবেন এবং খাসির মাংস সেদ্ধ হয়েছে কিনা এ নিয়ে কোনো চিন্তাই থাকবে না এই সময়টা ফলো করলে। দেখুন নরম তুলতুলে মাংস, আলুটাও নরম হয়ে এসছে এবং আপনাদের কাছে যদি মনে হয় নিচে একটু ভেজা ভেজা ভাব বেশি রয়ে গিয়েছে, চুলোয় কিছুক্ষণ বসিয়ে টানিয়ে নিতে পারেন। আমার সেটা প্রয়োজন হয়নি। সুন্দর একটা কাচ্চির ঘ্রাণ ছড়াবে, অর্থাৎ আমাদের কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। ঘরে মাঝে মাঝে এরকম একটু ঝামেলা করাই যায়, বিশেষ দিনে বিশেষ আয়োজনে, আর নিজে রান্না করলে তো অসাধারণ হয়। দেখুন মাংসটা কতটা নরম হয়েছে। এভাবে কাচ্চি তৈরি করে খান, আর রান্নাওয়ালার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ।